জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ছে, কিন্তু ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও বৈদ্যুতিক গাড়ির আগুন নেভাতে অগ্নি নির্বাপন কর্মীরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়ছেন। কারণ বৈদ্যুতিক গাড়িতে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির আগুন মোকাবেলায় এখনও তেমন কোনো কার্যকর প্রযুক্তি বাজারে আসেনি। জ্বালানিতে চলা গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির আগুনের ধরন বেশ আলাদা। এ বিষয়ে যুক্তরাজ্যের এক্সেস ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক টেরি মাহের বলেন, বৈদ্যুতিক গাড়ির আগুনের উৎস যদি ব্যাটারি হয় তাহলে সেখানে পৌঁছানো বেশ কঠিন। গাড়ির আগুন বাষ্পীভূত হয়ে বিস্ফোরণও ঘটতে পারে। এ ধরনের আগুন বাতাস ও পানির সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক তৈরি করে। এসব কারণে বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগলে তা পুরোপুরি পুড়ে যাওয়ার জন্য অপেক্ষা করেন অগ্নি নির্বাপন কর্মীরা। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, বৈদ্যুতিক গাড়িতে কোনো আগুনের ঘটনা ঘটলে 2 বা 3 সপ্তাহ পর আবারও আগুন ধরার আশঙ্কা থাকে। আর তাই ছোটখাটো আগুন নেভানোর পর গাড়িকে অন্য যানবাহন থেকে দূরে রাখতে হয়। পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির আগুন সাধারণত 30 মিনিটের মধ্যে নেভানো গেলেও বৈদ্যুতিক গাড়ির জন্য 4 থেকে 5 ঘন্টা সময় প্রয়োজন হয়। গ্রিন টেকনোলজির অগ্রগতির সঙ্গে সঙ্গে রাস্তায় বৈদ্যুতিক যানবাহনের চাপ দ্রুতই বাড়ছে। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির আগুন নেভানোর বিষয়ে গবেষণার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণও চালু করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা।